হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি খুবই হ্যাপি, যেহেতু আমি ফোন অর্ডার করেছিলাম অনেক দিন আগে। তোমাদের সব কিছু শেয়ার করেছিলাম। ফোনটা খারাপ হয়ে গেছিলো, তো ফোনটা আমি কোচবিহার যাওয়ার পরে এসেছিলো, তো আমার ফোনটা বের করেনি। তো আমি এসেছি, কালকেও কিছু করিনি যেহেতু একটু ক্লান্তও ছিল। তো আজকে সকালবেলা আমি ফোনটা বের করলাম। তো ও আমার জন্য ফোনটা রেখেই দিয়েছিল যে না, ও আসবে, আমি আসবো তারপরেই ফোনটা খুলবো। তো দেখো আমার ফোন চলে এসছে। ফোনটা দেখে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমার এই আগের ফোনটা রিয়েলমি ছিল, তো আমি ভাবছিলাম রিয়েলমি ফোনই আবার নিলে রিয়েলমি ফোনই নিব। তো আমার ফোন চলে এসছে, ক্যামেরাটা ভীষণই ভালো। তো ও সকালবেলা রেডি হয়ে গেছে, যেহেতু আজকে আমরা বেরোবো। তো ওর ফটোটাই প্রথমে তুললাম আমি আমার ফোনে। ক্যামেরাটাও কিন্তু ভীষণ সুন্দর। তারপর আমিও রেডি হয়ে গেলাম, যেহেতু আজকে আমরা একটু যাচ্ছি বড়দি বাড়ি। সারপ্রাইজ দেবো দিদিদেরকে, কাউকে বলিনি আমরা। তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়লাম দিদিদের বাড়ি যাওয়ার জন্য। তো ভিডিও করলাম আমি নতুন ফোনে, ভিডিওটা খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই। তো প্রথমে ভাবছিলাম হয়তো ফোনটার ক্যামেরা অতটাও ভালো না, রিটার্ন করে দিব, কিন্তু দেখলাম যে না, ভিডিও বা ফটো তুলে দেখলাম খুবই সুন্দর ক্যামেরা, আর ভিডিওটাও খুবই সুন্দর হচ্ছে। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি ভিডিও করতেই গেলাম। অনেক দিন পর আমার হাতে ফোন এসেছে, যেহেতু এই কয়েকদিন ওর ফোনটাই আমি ইউজ করছিলাম। মনটা খুবই খারাপ ছিল, তবে এখনও একটু খারাপ আছে, যেহেতু ওই আগের ফোনটা খারাপ হয়ে গেছে। জানি না ঠিক হবে কিনা, এখনও আমাকে বলেনি ঠিক হবে কিনা, কিন্তু বলছি সময় লাগবে। তো এখানে আমরা যেতে যেতে দেখছি যে যেতে যেতে কি দেখছি, তো গাড়ির তেল শেষ হয়ে গেছে। তারপর আমরা তেল নিলাম ওখান থেকে, এবার আবার বেরিয়ে পড়ছি। প্রচণ্ড রৌদ্র বাইরে, একটু কালকে থেকে একটু ঠান্ডাই ছিল, কিন্তু গরম প্রচণ্ড, যেহেতু হাইওয়ে। তো নিচের থেকে একটা ভাব উঠছে, এতটাই গরম। যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। দিদি 3 দিন থেকে ফোন করছে, একটু দিদিদের বাড়ি কোনো অনুষ্ঠান আছে, দিদিদের গোসাই ওরা নাকি এসছেন, তো ওনাদের নাকি একটু গীতা পাঠ করাবেন, তো দিদিরা একটু ভোগ টোগ দিবে বাড়িতে, তো ওই জন্যই বলছিল আসতে। তো আমরা প্রথমে ভাবছিলাম যাব না, যেহেতু ওর আজকে সানডে, তো ও হঠাৎ করে প্ল্যানিং করলো যে চলো যাবো, দিদিদেরকে বলবো না। তো বড়দাকেও ফোন করলাম, বড়দা বলছে ঠিক আছে চল তাহলে সবাই মিলেই যাই। তো বড়দারও ইচ্ছে ছিল না আসার, তারপরে যখন বললাম আমরা যাব, তখন বড়দা বললো ঠিক আছে। বৌদিও রেডি হয়ে গেল এদিকে, তো আমরা সবাই একসাথেই বেরোলাম। তো আমি পুরো রাস্তায় প্রায় ভিডিও করতে গেছি। তো বাড়িতে আগে ঢুকলাম কানকিতে, বাড়ি প্রায় চলে এসেছি। এখানে নেমে মার সাথে প্রায় 10 দিন দেখা হয়নি, 8-10 দিন হয়ে গেছে। তো মার সাথে একটু দেখা করলাম। আমাদের বাড়ির সামনে একটা গেস্ট হাউস খুলছে, নতুন আছে ওপেনিং, তো আমাদের ইনভাইট ছিল ওখানে, একটু গিয়ে ছবি টবি তুললাম ওখানে। তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ি থেকে মার সঙ্গে দেখা করে। তো আমি যেতে যেতে আবার ভিডিও করতেই যাচ্ছিলাম। নতুন ফোন বলে কথা, আর ক্যামেরাটা এতটাই ভালো যে আমি পুরো রাস্তায় ভিডিও করতেই গেছি। আর গরমও ছিল। এদিকে দাদা, ভাস্তি আর বৌদি এক বাইকে যাচ্ছে, আর আমি আরও এক বাইকে। বুনুকে বলছিলাম যেতে, কিন্তু ওর ইচ্ছে ছিল। আর আজকে পার্লারে কেউ আসেনি স্টুডেন্টগুলো, তো বললো যে আমি কাকে ছেড়ে যাব, আর খালি হঠাৎ করে এইভাবে বন্ধ করেও যাওয়া যাবে না যেহেতু। তো বুনুর ইচ্ছে ছিল, ও আসেনি, আসলে হয়তো ভালো হতো। আমিও বারবার বললাম বুনুকে চল যাই, কিন্তু ও আসেনি। তো মনটা একটু খারাপই ছিল। তো দাদার হঠাৎ করে প্ল্যানিং হলো যে খান হোটেলে ঢুকবে, পাঞ্জিপাড়া, তো অনেকেই চেনো হয়তো। তো দাদা এর আগেও আমাদেরকে বলছিল ওই খান হোটেলে নিয়ে আসবে, কিন্তু আমরা ভাবছিলাম না, মুসলিমদের হোটেলেই ওই খাবো না, কোনো দিন যাবো না। তো আজকে জানি না আবার চলেও এসেছি, কিন্তু খাইনি আমি। দাদা আর ও আর ভাস্তি 3 জনেই খেয়েছে, আমি আর বৌদি খাইনি। তো খান হোটেলে আমরা ঢুকে পড়ছি। তো কেমনই লাগছিল, নামটাই খান হোটেল। তো দাদারা নাকি মাঝে মধ্যে এখানে পার্টি সার্টি করতে আসে, তো বলে এখানকার চিকেন নাকি খুবই টেস্টি। তো এখানে অর্ডার না করতেই দেখো সঙ্গে অর্ডার চলে এসছে, রুটি খাবে দুপুরে, রুটি আর চিকেন, দেশি চিকেন। তো ভাস্তিও খাওয়া শুরু করছে, এইদিকে ও খাচ্ছে। আর দাদা তো সেই খুশি, দাদার অপারেশনও হয়েছে, এই এতদিন চিকেন টিকেন কিছুই খেতে পারেনি, আর ডাক্তারও মানা করছে, তবু দাদা আজকে এখানে এসে একটু খেলো।
দাদার তো মাঝে মাঝে মানে আমাদেরকে সবসময় বলতে থাকে যে চল খান হোটেলে যাব, কিন্তু আমাদের ইচ্ছে থাকে না। আর আমার দেখে অতটাও সুবিধা মনে হলো না, যেহেতু ভালো কিন্তু আমার খেতে ইচ্ছা করলো না, তো খাইনি। তো দাদা ওরা খেয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এদিকে ছোটদা ফোন করলো যে ও শিলিগুড়ি থেকে আসছে, তো ও যাবে নাকি আমাদের সঙ্গে বড়দি বাড়ি। তো দাদার জন্য আমরা বাইরে বসে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করছিলাম, যেহেতু দাদার একটু লেট হবে, যেহেতু ও শিলিগুড়ি থেকে আসছে। তো আমরা বাইরে গরমের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো দেখতেই পারছো খান হোটেল, আমি কোনো দিন দেখিনি, শুধু নামই শুনেছি। তো আজকে ফার্স্ট টাইম এখানে এসেছি। তো আমরা বাইরে দাঁড়িয়ে দাদার জন্য অপেক্ষা করছি। আর প্রচণ্ড গরম, যেহেতু ভেতরে ছিলাম তো অনেকেই দেখলাম ভিড় পড়ে গেছে, তো এই জন্য আমরা বাইরে এসে দাঁড়ালাম। আর দাদা বললো যে 10 মিনিটে আমি ঢুকে যাব। তো আমরা দাদার জন্য এখানে অপেক্ষা করছি। হ্যাঁ, দাদা যেহেতু গাড়ি নিয়ে আসবে, তো ভাস্তি নাকি শুনলাম গাড়িতেই যাবে। তো দাদা চলে এসছে, ভাস্তি গাড়িতেই চলে গেল, আর আমি আর ও আর দাদা বৌদি বাইকেই গেলাম। তো আমরা আবার খান হোটেল থেকে আবার বেরিয়ে পড়লাম দিদিবাড়ি যাওয়ার জন্য। তো যেহেতু দিদিবাড়ি একটু গ্রামের মধ্যে, তো মেন রোড থেকে আমরা এবার গ্রামের রাস্তাতে চলে এসেছি। দেখো চারিদিকে শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। প্রচণ্ড গরম, হাওয়া তো একদমই নেই। ভাবছিলাম আজকে মানে নিউজে দেখাচ্ছিল যে বৃষ্টি টিষ্টি হবে, কিন্তু সেটা আর কোথায় হলো, হয়নি। তো আমরা আবার দিদিদের এখানে একটা ছোটো মোটো মার্কেট আছে, সেখানে ঢুকলাম, যেহেতু ভাগ্নিদের জন্য কিছু নিতে হবে, ভাগনা আছে ছোটো। তো আমরা এখান থেকে কিছু জিনিস টিনিস নিলাম, নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো প্রায় আমরা চলে এসেছি দিদিবাড়ি। দিদিদেরকে বলা হয়নি, সারপ্রাইজ দিব। তো এখানে একটু চা বাগানও আছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো আমাদের আগেই দাদা ওরা ঢুকে পড়েছে, যেহেতু আমরা একটু দোকানে দাঁড়িয়েছিলাম। তো দেখি এদিকে দাদা ঢুকে পড়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, হতে পারে গ্রামে, কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগে। তো আমরা ঢুকে পড়লাম দিদির বাড়ি। তো সঙ্গে সঙ্গে বসলাম, দেখি গাছে এত আম, তো আম খেতে ইচ্ছে করলো। তো ভাগ্নি আম পেড়ে দিল। তারপরে দুপুরে রান্না দিদি তো জানে না, তো ছোটদার দিকে ফোন করেছিল, ছোটদাদের জন্যই শুধু রান্না করছে। তো আমরাও আসলাম, তো দিদি একদম মানে শকড হয়ে গেছে আমাদের দেখে যে তোরা। তো সবাই একসঙ্গে বসে দুপুরের খাবারটা খেলাম। তো টেস্টি টেস্টি খাবার ছিল, যেহেতু আজকে নিরামিষই হবে দিদিদের বাড়ি। গুরুদেব আসছে, দিদি আর জামাইবুর। তো ভাগ্নিরা আমার ফোনে ফটো তুললো ক্যামেরাটা দেখার জন্য। ফটোগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তারপর আমরা খেয়ে দিয়ে একটু দিদির সাথে সাথে মানে সবার সাথে সাথে একটু সঙ্গে সঙ্গে কাজ করলাম, যেহেতু অনেকজন লোকজনের ইনভাইট ছিল। এখানে তো সবজি টবজি কাটছিলাম, আমি, বৌদি, ভাগ্নি ওরা সবাই মিলে কাজ করছিলাম। আর গ্রামের বাড়ি তো জানোই দেখতে ভীষণ সুন্দর হয় পাশে। তারপর আমি একটু বাইরে বেরোলাম সন্ধ্যাবেলা, বিকেলবেলা, তো একটু ভিডিও করলাম। আবার পাশেই পেছনে একটু জায়গা আছে। তো এইদিকে পুজোরও জোগাড় হয়ে গেছে প্রায়, মোটামুটি সবাই চলে এসছে। তো এখানে গীতা পাঠ হচ্ছে, মানে উনি ভাগবত ভাগবত পাঠ করছেন, আর আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করিলাম, কেন কি গুরু মানে কিছু যদি বলে মাঝখানে ফোন টোন, তাই জন্য পেছন থেকে একটু ভিডিওটা করলাম। তো উনি খুব সুন্দর গীতা পাঠটা করলেন, আমি পুরোটাই বসে বসে আমরা সবাই শুনলাম ওখানে। দেখা গেল আমরা কিন্তু একটা কথা, মানুষ তো আমরা সবাই, তাই তো, মানুষ কিন্তু আমরা সবাই। দিদি বাড়ি অনেক দিনই আসা হয় না, সেই বিয়ের আগে এসেছিলাম আইবুড়ো ভাত খেতে। তারপরে দিদি অনেকবারই ইনভাইট করছে ওকে নিয়ে আসার জন্য, কিন্তু তেমন সময়ও পাইনি আসার জন্য, আর আসতেও পারিনি। জানি না আজকে হঠাৎ করেই চলে আসছি, কোনো প্ল্যানিং ছাড়াই। সেই জায়গাকার জন্ম, মানে যেটা ভাববো না যে যাবো, সেই জায়গায় কখনো যাওয়া হয় না, যেখানে ভাবি যাবো না সেখানেই দেখি যাওয়া হয়। তো দিদিরাও ভীষণ খুশি হয়েছে আমরা এখানে আসছি, আমাদের আর ভাগ্নিগুলো তো খুবই খুশি হয়েছে। তো ইনি গীতা পাঠ করছিলেন, তো খুবই ভালো লাগছে আমাদেরকে শুনতে, বা আমরা শুনছিলাম বসে বসে, পুরোটাই শুনেছি। প্রায় 2 ঘন্টার মতো গীতা পাঠ হয়েছে এখানে। তো তারপরে খাওয়া দাওয়ার জন্য সব রেডি, অনেকটাই রাত হয়ে গেছে, 10টা 10:30 বেজে গেছে। তো সবাই খাওয়ার জন্য বসে পড়েছে, দেখতেই পারছো।
তো আমি ভিডিওটা একটু দূরের থেকে করছিলাম, এই জন্য একটু অন্ধকার এসছে। তো এইদিকে খাবার দিয়ে দিয়েছে দিদি জামাইবাবুরা সবাই মিলে। তো আমার নতুন ফোনটা এসছে, আমি আজকে খুবই খুশি। ক্যামেরাটাও ভীষণ ভালো, তো আমার খুবই ভালো লাগছে, মনটাও ভালো হয়ে গেছে ফোনটা দেখে। তো এইদিকে সবার প্রায় খাওয়া হয়ে গেছে, তো আমরা প্রায় 11:30-11টার দিকে খেতে বসছি। লাস্টেই বসলাম সব থেকে, কেন কি সবাই এসেছিলো বাইরে থেকে খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপরে আমরা ফ্যামিলিতে মানে যারা যারা ছিল সবাই বসলাম একসঙ্গে খেতে। তো খাবারগুলো ছিল মানে পুরো ভেজ, যেহেতু জানোই তোমরা। তো খুব টেস্টি খাবার, ছোলার ডাল, একটা পটলের পোস্ত আর একটা নিরামিষ মানে ঘ্যাট যেটাকে বলে। তো পাঁপড় ছিল সঙ্গে। তো রান্নাটা ভীষণ টেস্ট হয়েছে। খেয়ে দেখলাম যে রান্নাটা সত্যি খুব টেস্ট হয়েছে। আর চাটনি ছিল আমের আর পায়েস। তো তোমরা ভালো থেকো ফ্রেন্ড, আবার কালকে দেখা হবে। গুড নাইট।